হাই বন্ধুরা, আমার বেঙ্গুল হাসিলাবে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। বাবিনের শরীরটা একটু খারাপ আছে, নাক দিয়ে জল পড়ছে। তা ভাবছি যাই হোক 2 দিন নাক দিয়ে জলটা পড়ে যাক, তারপরে ওষুধটা খাওয়াবো। আর এমনিতেই কোনো অসুবিধা নেই, কিন্তু খাচ্ছে না জানো তো, কিছুই গালে তুলছে না। ঠান্ডা লাগার জন্য মনে হয় মানে কিছুই খেতে চাচ্ছে না, শুধু দুধ খাচ্ছে। আর মানে তাও কি গরুর দুধটা একটু খাওয়াই এখন গরম পড়ার পর থেকে, কিন্তু তাও ওটা খাচ্ছে না। আর শুধু কোটোর দুধটা দেখিয়ে দেয়, মা ওই দুধ দাও ওই দুধ দাও, মানে গুলিয়ে দিতে বলে। আর তাছাড়া কিছুই খাচ্ছে না। যাই হোক, ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ দিয়েছে আর ভিটামিনও দিয়েছে সঙ্গে। মাঝখানে জানো তো মানে কিমড়ি হয়েছিল প্রচণ্ড, তা ওটা হচ্ছে গিয়ে ওষুধ দেওয়ার পরে এখন একটুখানি ঠিক আছে। অনেক সময় বাচ্চাদের কৃমি হলে খেতে চায় না, কিন্তু এখন জানি না কেন খাচ্ছে না, হয়তো ঠান্ডা লাগার কারণে খাচ্ছে না। চলো এখন বাবিনকে তো সকালে স্নান করিয়ে দিয়েছি, এখন 11টা বাজে। একটু তাড়াতাড়ি স্নান করে দিয়েছি, মানে খেলা করে এত নোংরা মেখেছে গায়ে জানো তো, তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিলাম উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে। আর এখন যা ওয়েদার, একদমই ওয়েদার ভালো না, এই বৃষ্টি এই রোদ্দুর, তার জন্য তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছি। আর ঠাম্মির সঙ্গে ঘুরঘুর করতে চলে গেছে। আর এর ফাঁকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, রান্নাঘরে রান্না করব, তাই ফাঁকে ভাবলাম চলো বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই। চলো তাহলে আজকে রান্নাবান্না কী করি, চলো সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাই। চলো তাহলে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এখানে চাল কুমড়ো শাক মা কেটে দিয়েছে রান্না করার জন্য, আর আমি কেটে নিয়েছি দেখো ওল। আজকে ওল দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর চাল কুমড়ো শাক রান্না করব। দেখো চাল কুমড়ো শাকটা বেগুন আলু দিয়ে রান্না করব। এই কচি কচি চাল কুমড়ো শাক খেতে কিন্তু খুব সুন্দর লাগে, অনেকের কাছে আবার ভালো লাগে না, বলে তিতো লাগে, কিন্তু আমরা খুব ভালো খাই। আর এখন দেখো আমি শাকটা এইভাবেই রান্না করব আজকে, একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, তারপরে শাকটা রান্না করব রসুন ফোড়ন দিয়ে। এদিকে শাকটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো ওলটাও বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এই দেখো একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে আমি প্রেসারে বসিয়ে দিয়েছি। ওলটা কিন্তু খুব সুন্দর, তার জন্য মানে বেশি সিটি দেবো না, একটাই দেব, দেওয়ার পরে লাভিয়ে দেব, জানি না কতটা সিদ্ধ হবে। চলো তাহলে, এদিকে শাকটা হচ্ছে আর এদিকে ওলের তরকারিটা হচ্ছে। আর আজকে বেশি কিছু করব না রান্নাবান্না। দেখো বন্ধুরা, এদিকে শাকটা আদা আদি সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা চিড়ে দিইনি, কারণ বাবিনও একটু শাকটা খাই, জানি না এই শাকটা খাবে কিনা, প্রথমবার খাবে। আর এদিকে দেখো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। একটা মাছ আস্ত এনেছিলাম, কাতলা মাছ, মানে কাতলা না, রুই মাছের বাচ্চা জ্যান্ত, তা ওটা হাফটা আজকে করছে, হাফটা রেখে দিয়েছি। আর এখন দেখো এখানে এদিকে শাকটা ফোড়ন দিয়ে দিচ্ছি, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। ভালোই লাগে কিন্তু খেতে, তোমরা যারা খাও না একবার ট্রাই করে দেখতে পারো, চাল কুমড়ো শাক কিন্তু ভালোই লাগে খেতে। আর এখানে দেখো শাকটা যে বসিয়ে দিয়েছি, শাকটা এদিকে হচ্ছে। আর ওদিকে চলো দেখি ওলের অবস্থাটা কি, সিদ্ধটা কতটা হলো। একটা সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি প্রেসার কুকারটা। আর দেখো এদিকে একটু চিনিও দিয়ে দিয়েছি শাকে। এবার আমার শাকটা প্রায় হয়ে এসছে, লাভিয়ে দেব। আর এদিকে দেখো শাকটা লাভিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওলটা না সিদ্ধ হয়ে গেছে, একটু বেশি সিদ্ধ হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো আলুটা কিন্তু বেশি সিদ্ধ হয়নি, ওলটা বেশি সিদ্ধ হয়ে গেছে। ওলটা এত সুন্দর, মানে খুব সুন্দর গলে গেছে, আমি কিন্তু একটাই সিটি দিয়েছি। আর এখানে দেখো এখন কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। আর দেখো মাথা দুটো একটু কড়া করেই ভাজছি, কারণ মা না মাথা খেতে ভালোবাসে, তার মানে মাছ তেমন একটা খেতে ভালো লাগে না মার, বলে আমার মাথাটাই ভালো লাগে। আর তার জন্য মা একটু কড়া ভাজা খায়, মাছ হোক কিংবা মাথা একটু কড়া ভাজা, তার জন্য একটু কড়া ভাজা করেছি। মাছগুলো লাভিয়ে এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি, তারপরে আমি এর ভিতরে সিদ্ধ করা ওলটা দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর এখন দেখো ভালো করে মশলাটা কষিয়ে নেব।
আর দেখো কি অবস্থা করলাম, একটুখানি হলুদও পড়ে গেছে, হলুদটা একটু মুছে নিই, পরিষ্কার করে নিই গ্যাসটা। আর এদিকে দেখো মশলাটাও কষিয়ে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে সিদ্ধ করা ওল। আর এখন যা ওয়েদার কি বলবো, এই বৃষ্টি, এই রোদ্দুর, মানে জামা কাপড় একবার তোলো একবার নাড়ো, এই করতে করতে সারাদিন চলে যায়। তার উপরে বাবিনের দুষ্টুমি আর সংসারের এত কাজকর্ম, তারপরেও বলো মানে অনেকে আছে বলে কি কাজ তোমাদের, মানে আছে অনেক কিছু কিছু মানুষ আছে সারাদিন কি করো কি কাজ করো এগুলো শুনতে হয়। বলো এটাই সংসার, কি করব, এক জায়গায় থাকতে গেলে এগুলো শুনতেই হবে। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো তরকারিটা রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আজকে দুপুরের মেনু চাল কুমড়োর শাক আর ওলের তরকারি। চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো বন্ধুরা, আমরা সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে গেটের সামনেই সবাই বসে আছি এই পার্সেলগুলো আসার জন্য। দেখো কত বড় বড় প্যাকেট পার্সেলের, মানে বড় বড় দুটো একদম পার্সেল চলে এসেছে বিদেশ থেকে। আর আমাদেরকে কে এই বড় বড় পার্সেল পাঠিয়েছে, কি কি গিফট আছে, চলো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো এগুলো কে পাঠিয়েছে আমাদের, এত বিদেশ থেকে কে আমাদের জন্য গিফটগুলো পাঠিয়েছে আর কি কি আছে। আর এখন দেখো দুই ছেলে মিলে ঘরে তুলছে গিফটগুলো, তারপরে পরে রেখে দিয়ে গিফটগুলো খোলা হবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ।